হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টুডে স্লাইড। আর তোমাদের টার্গেট এসএলএসটি ব্যাচেও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভেক্টর অ্যালজেব্রার অর্থাৎ ভেক্টরের থার্ড লেকচার। এর আগের দিন আমরা ডট প্রোডাক্ট পর্যন্ত করেছি, আজকে ক্রস প্রোডাক্ট দিয়ে আজকের লেকচার শুরু করব। চলো শুরু করা যাক। এবার আমরা আগের দিন জেনেছি ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি করলে হয় এ বি কস থিটা, কিন্তু যখন আমরা এ ক্রস বি করব তখন আমাদের ম্যাগনিটিউড হবে এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু তোমরা মনে রেখো যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আর এন ক্যাপ এখানে এ আর বি কি? এ আর বি হচ্ছে ভেক্টরের মান অর্থাৎ মড। এ ভেক্টরের মড এ আর বি ভেক্টরের মড বি, এবং সাইন থিটা অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। যেহেতু এ ক্রস বি এইটা যদি আমরা করি তাহলে আমরা কি পাই না, ক্রস প্রোডাক্টের ফলে আমরা একটা ভেক্টর রাশি পাই। তাহলে সেই ভেক্টর রাশির ডাইরেকশনকে বোঝানোর জন্য আমরা এন ক্যাপ লিখে থাকি। বোঝা গেল? এইবার ডট প্রোডাক্ট আমাদের কি দিচ্ছিল? ডট প্রোডাক্ট দিচ্ছিল আমাদের দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট করলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাই। কিন্তু যখন আমরা দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট করব তখন কিন্তু আমাদের একটা কি পাই? আমরা পাই একটা ভেক্টর রাশি। যেমন ধরো উদাহরণ দেই, টর্ক। টর্ক কি? টর্ক একটা ভেক্টর রাশি। এবার টর্ক সমান সমান কি? আর ইন্টু এফ, অর্থাৎ পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট বলতে পারো, ইন্টু এফ অর্থাৎ ক্রস এফ অর্থাৎ ফোর্স। তাহলে দুটো ভেক্টর রাশিকে ক্রস করে অর্থাৎ মাল্টিপ্লিকেশন করে বা প্রোডাক্ট করে যখন আমার আর একটা ভেক্টর কোয়ান্টিটির দরকার হয় তখন কিন্তু আমরা কি ব্যবহার করি? ক্রস প্রোডাক্ট ইউজ করি। এবার এই ক্রস প্রোডাক্টের আমরা যদি এ আর বি কে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে যে আমি রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা কিন্তু বোথ এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। আমরা যদি রাইট হ্যান্ডের যদি এইটা আমার বৃদ্ধাঙ্গুল, এটা আমার তর্জনী, এটা আমার মধ্যমা, আর তর্জনী আর মধ্যমাকে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরি তাহলে আমার এইটা যদি আমার এ ভেক্টর এবং এইটা যদি আমার বি ভেক্টর হয় তাহলে কিন্তু এ ক্রস বি আমার কি দেবে? এ ক্রস বি আমাকে দেবে এই দুটো ভেক্টরের উপর লম্ব। বোঝা গেল? এরপরে এরপরে আসছে যে আমরা ক্রস প্রোডাক্ট করব কি করে, অর্থাৎ ক্রস গুণ করার নিয়মটা কি? আচ্ছা, ক্রস গুণ করার নিয়ম হচ্ছে যে আমরা এ ক্রস বি অর্থাৎ এ একটা ভেক্টর যেটাকে আমরা কি করেছি? এ ওয়ান আই ক্যাপ, এ টু জে ক্যাপ অ্যান্ড এ থ্রি কে ক্যাপ, কারণ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে কথা বলছিলাম। তাহলে এক্স বরাবর যে কম্পোনেন্টটা গেছে সেটাকে আই ক্যাপ অর্থাৎ তার ইউনিট ভেক্টর আই ক্যাপ, জে বরাবর যেটি গেছে সেটা জে ক্যাপ, অ্যান্ড কে বরাবর যেটি গেছে সেটা হচ্ছে কে ক্যাপ। এগুলো আমরা সবাই জানি, আগের লেকচারগুলোতে ভালো করে বুঝিয়েছি। তো যদি আমরা ক্রস প্রোডাক্ট করতে চাই তাহলে ক্রস প্রোডাক্ট কি হবে না, আমরা এর ইউনিট ভেক্টরগুলো লিখব ম্যাট্রিক্স ফর্মে, আর এর কম্পোনেন্ট করা অর্থাৎ আই বরাবর যে কম্পোনেন্ট, জে বরাবর যে কম্পোনেন্ট, কে বরাবর যে কম্পোনেন্ট সেগুলো আমরা লিখব। এবং অপরের বি ভেক্টরের ক্ষেত্রেও সেম, এক্স বরাবর অর্থাৎ আই ক্যাপ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ যে কম্পোনেন্টটা থাকবে সেটাকে লিখব ওয়াই বরাবর জেড বরাবর। এরপরে আমরা কি করব? ডিটারমিনেন্ট। আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পড়েছি, তো যদি ভুলে থাকি তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে নির্ণয় করি, যে যখন ধরো আমি এবার হচ্ছে আই ক্যাপটাকে
কনস্ট্যান্ট রাখবো এবং আই ক্যাপটা যেখানে অবস্থিত তার সেম রো এবং সেম কলাম, এইটা সেম রো এবং সেম কলামকে বাদ দেব, দিয়ে আমরা ডায়াগোনালি মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ এ টুর সঙ্গে বি থ্রি মাইনাস অফ বি টু মাইনাস এ থ্রি, এই প্রসেসটাই রিপিট হবে। এরপর আর একটা জিনিস মনে রাখতে হবে যে এইটার সামনে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে যখন আমি জে নেব তখন একটা কিন্তু মাইনাস এসেছে, এবং যে যখন নেব তখন সেই রো এবং সেই কলামটা বাদ দেব। তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে এ ওয়ান ইন্টু বি থ্রি মাইনাস অফ বি থ্রি বি ওয়ান ইন্টু বি থ্রি, অর্থাৎ এইভাবে ডায়াগোনালি মাল্টিপ্লাই মাইনাস অফ বি ওয়ান এ থ্রি। তারপরে কে ক্যাপ, যখন কে ক্যাপ নেব তার আগে কি আছে, সাইন আমার পজিটিভ। এই সাইনটা কিন্তু সবসময় মাথায় রেখো, আই এর সামনে কি পজিটিভ, জে এর সামনে কি নেগেটিভ এবং কে এর সঙ্গে পজিটিভ। তাহলে কে নিয়েছি, বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এ ওয়ান বি টু অ্যান্ড বি ওয়ান এ টু। বোঝা গেল? এইবার এইটা করলে তোমাকে একটা কি পেলাম আমি, এইটা একটা কম্পোনেন্টের প্রথমে মাল্টিপ্লাই তারপর মাইনাস, অতএব এটা একটা কি দেবে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি বা ম্যাগনিটিউড বা কোনো একটা ভ্যালু দেবে। তাহলে সেই ভ্যালুর সঙ্গে কি আছে, একটা ইউনিট ভেক্টর আছে। তাহলে আমরা কি জানি, আমরা একটা ভেক্টরকে আমরা একটা ইউনিট ভেক্টরকে আমরা কি লিখি, একটা ভেক্টর তার মড কি দেয়, একটা কোন একটা ভ্যালু দেয়। তাহলে কোন একটা ভ্যালু আর এ ভেক্টর, এবার যদি এই ভ্যালুটাকে ইনটু তার ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাই, আমরা একটা ভেক্টর পাই। সিমিলার ভাবে তাহলে এইখানে একটা এ ক্রস বি করলে আমার একটা কি পাবো, এ ক্রস বি করলে আমি কিন্তু একটা ভেক্টর পাবো। বোঝা গেল? এইবার নেক্সট আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন ইউনিট ভেক্টর পড়েছিলাম তখন কিন্তু আমরা এইটা পড়েছিলাম যে যদি আমরা সেম ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হয়, জিরো হয়, এবং যদি ডিফারেন্ট ইউনিট ভেক্টরের মধ্যে আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কিন্তু অন্য রেস্ট অফ দ্য ইউনিট ভেক্টর সেইটা কিন্তু হয়। এবার সেই রেস্ট অফ দ্য ইউনিট ভেক্টরটা হওয়ার জন্য কিন্তু একটা ফর্মুলা বা কি বলবো, এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ এই রুলটা কিন্তু ফলো করে। কিরকম বলি, যে আমরা যদি ধরো এক্স একটা কোঅর্ডিনেট আঁকি, এটা ধরো এক্স, এটা ওয়াই এবং এইটা জেড, এই বরাবর ইউনিট ভেক্টর কি আছে, আই ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর কি আছে, জে ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর কি আছে, কে ক্যাপ। এবার যদি আমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি তাহলে কি দাঁড়াবে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ দাঁড়াবে আই ক্যাপের ম্যাগনিটিউড মানে 1, আই ক্যাপের ম্যাগনিটিউড এটাকে এইভাবে লিখি আই ইন্টু আই সাইন থিতা। এবার সাইন থিতা যদি দুটো আই এরই ডাইরেকশন কোথায়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত করেছে, জিরো করেছে, তাহলে সাইন জিরোর মান কত হবে, জিরো, আর এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে, জিরো। বোঝা গেল তো? কিন্তু যখন সিমিলার ভাবে জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, এইবার বোঝা গেছে, নোট ডাউন করে নিও, নোট ডাউন না করলেও হবে কারণ এটার পিডিএফ আমরা শেয়ার করে দেবো, তো তোমরা সেখান থেকেও চাইলে পড়ে নিতে পারো।
এরপরে আই জে কে, এবার যদি আমি আই এর সঙ্গে জে ক্যাপ এর ক্রস প্রোডাক্ট করি, তাহলে এর সঙ্গে কি হলো ক্রস, তাহলে রেস্ট অফ দ্য কে পড়ে রইলো কে ক্যাপ। এইটা মনে রাখতে হবে, যখন আমরা ক্লকওয়াইজ ঘুরছি তখন কিন্তু পজিটিভ। এবার যদি আমি জে জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি তাহলে আমি পাবো আই ক্যাপ, এবং যদি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করি তাহলে আমি পাবো কি পাবো, কে ক্যাপ আই ক্যাপ, তাহলে জে ক্যাপ পাবো। এবার যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এবার যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি পাবো না, ধরো আমি এই দিক দিয়ে ঘুরছি, তাহলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ, মানে এইটার অপোজিট, তাহলে আমি পাবো মাইনাস অফ জে ক্যাপ। বোঝা গেল? আমি যদি কে ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে আমি পাবো মাইনাস অফ আই ক্যাপ। আমি যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করি তাহলে আমি পাবো মাইনাস কে ক্যাপ। মনে থাকবে? শুধু এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটাকে তোমাকে মনে রাখতে হবে। তাহলে এতদূর পর্যন্ত আমাকে কি কি মনে রাখতে হবে? এতদূর পর্যন্ত আমাকে মনে রাখতে হবে যে কোনো ক্রস প্রোডাক্ট, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। বোঝা গেল? 2 নাম্বার মনে রাখতে হবে যে আই ক্রস আই এইটা কিন্তু হয় 0, অর্থাৎ আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়? 1 হয়। এইগুলো কিন্তু মনে রাখবে। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। এর প্রপার্টিগুলো কি? যে বলছে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর, মানে এ ক্রস বি আমি যদি করি তাহলে যে রেজাল্টেন্ট, যে এইটা যে একটা ধরো আর ভেক্টর একটা রেজাল্টেন্ট ভেক্টর বেরোলো, সেই ভেক্টরটা এর সঙ্গেও পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি, এবং বি এর সঙ্গেও কিন্তু 90 ডিগ্রি। বোঝা গেল? তারপরে বলেছে নন কমিউটেটিভ ল, ফলো দ্য নন কমিউটেটিভ ল, দ্যাট ইজ যে যদি আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, কারণ সেখানে সিম্পল মাল্টিপ্লিকেশন হচ্ছিল। কিন্তু যখন আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে কথা বলবো তখন কিন্তু এ ক্রস বি যে রেজাল্টটা হবে সেটা কিন্তু নট ইজ ইকুয়াল টু বি ক্রস এ, অর্থাৎ এর যে রেজাল্টটা হবে আর এর যে রেজাল্টটা হবে সেটা কিন্তু সমান হবে না। বোঝা গেল? তাহলে আবার এটাও বলা যায় যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। তুমি বলতে পারো যে এ ক্রস বি আমি যদি উল্টো করে লিখি বি ক্রস এ, তাহলে সেটা হবে মাইনাস অফ বি ক্রস এ, একটা শুধু নেগেটিভ সাইন আসবে। এটা প্রবলেম করলে আরো ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারবে কেন ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল ফলো করে না, নন কমিউটেটিভ ল কেন ফলো করে। এরপরে বলছে সেলফ ক্রস প্রোডাক্ট ইজ 0, অর্থাৎ এ ভেক্টর তার সঙ্গে যদি আমি এ ভেক্টরের ক্রস করি তাহলে কিন্তু আমি কত পাবো? 0 পাবো। বোঝা গেল? এইটা যদি করে দেখো তাহলে কিরকম হবে ব্যাপারটা। ধরো একটা যে কোনো আরবিট্রারি ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ আরবিট্রারি একটা ভেক্টর, তাহলে a ক্রস a, তাহলে কি দাঁড়াবে? i j k 2 3 4
2 3 4। এবার যদি আমরা করি তাহলে I থাকলো, ডিটারমিনেন্ট যদি বের করি তাহলে কি থাকবে 12 মাইনাস 12, এইভাবে ডায়াগোনালি মাল্টিপ্লাই হলো, এইভাবে ডায়াগোনালি মাল্টিপ্লাই হলো, মাইনাস জে, এই রো আর এই কলাম, এই রো আর এই কলাম বাক ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 টু যা 8 মাইনাস 8, বোঝা যাচ্ছে, প্লাস কে ক্যাপ, তাহলে 6 মাইনাস 6, তাহলে দেখো 0, এইটা 0, এইটা 0, এইটা 0, তাহলে ওভারঅল কি 0, অর্থাৎ একটা সেম ভেক্টরের সাথে যদি সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয় তবে কিন্তু আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু কত হবে 0। এইটা কিন্তু একটা অবজেক্টিভ প্রশ্ন আসতেই পারে, তো এই বেসিক বেসিক কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বলছে যে ফলো ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ যদি এ ক্রস বি প্লাস সি কোনো একটা ভেক্টর থাকে, দেখো বি প্লাস সি একটা কি ভেক্টর দেবে, এটা একটা ভেক্টর দেবে, বি প্লাস সি ধরো একটা ডি ভেক্টর দিল, সেই ভেক্টরের সঙ্গে কি করলাম আমি আর একটা ভেক্টরের ক্রস করলাম, তাহলে আলটিমেটলি আমাকে কি দেবে, আলটিমেটলি আমাকে একটা কিন্তু ভেক্টরই দেবে, তাই তো। এবং সেই আমরা এইটাকে লিখতে পারি, আমরা এই জিনিসটাকে লিখতে পারি, আলটিমেটলি আমরা একটা কি পাবো ভেক্টর পাবো, অর্থাৎ এ ক্রস বি এর সঙ্গে এটার মাল্টিপ্লাই প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, অর্থাৎ এইটাও একটা ভেক্টর দেবে, এইটাও একটা ভেক্টর দেবে, ওভারঅল প্লাস করলে সেও একটা কিন্তু ভেক্টরই দেবে। তাহলে ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, বোঝা গেল। এরপরে নেক্সট যে প্রপার্টিটা বলেছে সেটা বলেছে স্কেলার মাল্টিপ্লিকেশন কম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবিলিটি মানে কি, যে ধরো কোনো একটা ভেক্টরের সঙ্গে আমি একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করেছি, তারপরে সেই স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করার পর আমি অন্য একটা ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট করেছি, তাহলে আমি এইটাও করতে পারি যে যদি আমি শুধু ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট করিনি তারপরে গিয়ে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করি, তবে দুটোর যে অ্যান্সার হবে সেই অ্যান্সারগুলো কিন্তু সেম হবে, বোঝা গেল। বা আমরা যদি এই এই যেটা কনস্ট্যান্ট বা কোনো একটা ম্যাগনিটিউড ভ্যালু বা স্কেলার ভ্যালু যদি আমরা এই বি এর সঙ্গে মাল্টিপ্লাই করে তারপরে যদি ক্রস প্রোডাক্ট করি তবেও কিন্তু অ্যান্সারটা কিন্তু সেমই থাকবে, অর্থাৎ তার জন্যই বলেছে স্কেলার মাল্টিপ্লিকেশন কম্প্যাটিবিলিটি, বোঝা গেল। এরপরে যেটা প্রপার্টি আছে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেমন ধরো যদি জিরো ভেক্টর হোয়েন ভেক্টর আর প্যারালাল, ধরো দুটো ভেক্টর যখন প্যারালাল হবে তাহলে তখন কিন্তু এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, কারণ যদি প্যারালাল হয়, ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর প্যারালাল, তাহলে এদের মধ্যে হয় এরকম হতে পারে বা একটা ভেক্টর এরকম যাচ্ছে একটা ভেক্টর এরকম যাচ্ছে, তাহলে এদের মধ্যে ডিগ্রি তোমার ফেজ বা অ্যাঙ্গেল কত 0, এদের মধ্যে কোনো, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। এইবার আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি পাই, এ বি সাইন থিটা। এবার এ বি সাইন থিটা, তাহলে সাইন থিটার ভ্যালু কত 0, তাহলে থিটার ভ্যালু 0তে কত হয় 0, 180তে কত হয়, অর্থাৎ সাইন এন পাই এর ভ্যালু কত হয় 0, বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি যে যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয় তাহলে কিন্তু ভেক্টর দুটো প্যারালাল। কোশ্চেনটা তোমাকে এইভাবে দিল যে দুটো ভেক্টর দিয়ে দিল এবং বললো যে এই ভেক্টর দুটো প্যারালাল কিনা, তাহলে তুমি কি করবে, আমি তার ক্রস প্রোডাক্টটা চেক করব, যদি ক্রস প্রোডাক্টের ভ্যালু 0 আসে তাহলে আমি বুঝতে পারবো যে এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু
একে অপরের প্যারালাল ভেক্টর। বোঝা গেল? 0 বা n পাই, অর্থাৎ 180 ডিগ্রি, এন এর ভ্যালু 1 2 3 যাই হতে পারে, আর পাই মানে তোমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, তাহলে কিন্তু এইটার ভ্যালু কত হবে? 0 হলে আমরা বুঝতে পারবো যে ভেক্টর দুটো প্যারালাল। বোঝা গেল? তাহলে এই প্রপার্টিগুলো মোটামুটি একবার দুবার করে ভালো করে পড়ে নেবে। এইখান থেকে প্রপার্টি থেকে কিন্তু বেসিক শর্ট কোশ্চেন আসতে পারে, অবজেক্টিভ কোশ্চেন একটু ঘুরিয়ে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতেই পারে। নেক্সট, এবার বলছি যে আমরা ক্রস প্রোডাক্ট করছি, তাহলে ক্রস প্রোডাক্ট করে আমার লাভ কি, এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, আমাদের ক্রস প্রোডাক্ট কোথায় লাগে? তাহলে আমি বলবো যে ধরো দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এরা কি করেছে, এই এই দুটো ভেক্টর এবং তাদের প্যারালাল, আর এই বি ভেক্টরের প্যারালাল বি ভেক্টর, এ ভেক্টরের প্যারালাল এ ভেক্টর, তাহলে এরা যদি এদের রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এই যে এরিয়াটা এরা কভার করেছে, একটা সামান্তরিক যেটা তৈরি করেছে, এই এরিয়াটা কত, এই এরিয়াটা বের করতে গেলে আমার কিন্তু এ ক্রস বি ভেক্টর করলে আমার এর এরিয়াটা পাওয়া যায়। বোঝা গেল? কি করে পাওয়া যায় না পাওয়া যায় সেইগুলোর ডেরিভেশনগুলো তোমরা যখন 12-এ ফিজিক্স বইটা পড়েছিলে তখন সেখানে সম্পূর্ণভাবে আছে। এখন সেগুলো বিশেষ করে ঘাটার দরকার নেই, কারণ তোমার এখন বেশিরভাগই অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এবং বেসিক জিনিসগুলো যাতে আর একবার মনে রাখতে পারো তার জন্য বেশ শুধু বেসিক কনসেপ্ট আর ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে যদি আমার দুটো ভেক্টর দেওয়া থাকে এবং যদি সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমাকে নির্ণয় করতে বা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু আমি কি করব না, সেই ক্ষেত্রফলের মান হবে কি মড অফ এ ক্রস বি, এবং যদি ত্রিভুজ তাহলে এর হাফ করলে কি পাবো, একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে না, এইটাকে যদি আমি হাফ করে দিই তাহলে আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। অর্থাৎ এইভাবে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে দেখো একটা বলতে বলতে একটা কোশ্চেন এসে গেছে, এই কোশ্চেনটা সলভ করো। বলেছে একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু যথাক্রমে এ ভেক্টর এত এবং বি ভেক্টর এত, ভেক্টর দ্বারা প্রকাশিত সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত? তাহলে ক্ষেত্রফলের মান কি বের করব? তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এ ক্রস বি ভেক্টর কত। তাহলে এ ক্রস বি ভেক্টর কি বের করব, এ ক্রস বি ভেক্টর সমান সমান কি দাঁড়াবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এ ভেক্টর কত 3i, জে এর ভ্যালু কত 2, কে এর ভ্যালু কত 0, বি ভেক্টরের ক্ষেত্রে কত, জে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 4 এবং আই এর ভ্যালু 0। তাহলে এইবার যদি আমরা ডিটারমিনেন্টটা করি তাহলে কি দাঁড়াবে না, আই ক্যাপ এই কলাম এবং এই রো ক্যান্সেল আউট, মানে আমরা বাদ দিলাম, তাহলে যেটা পড়ে থাকলো 4 2 8 minus 0 মাইনাস অফ জে, এই কলামটা আর এই রোটা বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো 12 minus 0 প্লাস কে ক্যাপ 3 to the 6 minus 0। তাহলে আমরা পড়লাম 8i ক্যাপ, আমরা পেলাম কি 8i ক্যাপ মাইনাস 12j ক্যাপ প্লাস কে ক্যাপ, তাই তো? এইবার সরি, এখানে 6k ক্যাপ, 6k ক্যাপ। তাহলে এবার যদি আমি এর ভ্যালুটা ম্যাগনিটিউডটা বের করি তাহলে কি করব, এ ক্রস বি ভেক্টর তার মড। এবার এই মড কিভাবে বের করে না, আই বরাবর কম্পোনেন্টের স্কোয়ার প্লাস মাইনাস 12 এর স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে টোটাল হলো
8864 প্লাস 144 প্লাস 36, তাহলে টোটাল কত হলো? 6 4 10, 10 4 4 14, that is 3 4 7 7 6 13, একে 14 এর 4 1 2 244 রুট ওভার 244। এবার রুট ওভার 24 কে ভাঙো, 244, তাহলে কি দাঁড়াবে? 12 দুগুণে 24, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাঙো, 6 দুগুণে 12, 2 একে 2, তাহলে আমরা এই দুটোর জন্য কি লিখতে পারি? 2 রুট ওভার 61, তাহলে 2 রুট ওভার 61 একক। অতএব এই যে সামান্তরিকটা, ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর এবং একটা বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এদের প্যারালাল যদি আমি আঁকি, তাহলে যেটা তৈরি হলো, তার যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, এইটা কিন্তু এর ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। নেক্সট, আচ্ছা নেক্সট, এবার হচ্ছে একটা তো গেল ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমরা সামান্তরিকের এরিয়া বের করতে পারি। দ্বিতীয় বলছে আমরা ঘূর্ণন বল বা টর্ক নির্ণয় করতে পারি ক্রস প্রোডাক্ট দিয়ে। অর্থাৎ টাও সমান সমান, আমরা যদি কোনো একটা, ধরো টাও টর্ক কখন হয়? যখন ধরো কোনো একটা বল প্রয়োগ করলে, ধরো এইখানে একটা কোনো লাঠির সঙ্গে একটা সুতো দিয়ে কোনো একটা বল বাঁধা। এবার যদি আমি এটাকে ঘোরাই, তাহলে এটা তো ঘুরবে। এই ঘূর্ণন ফলে, এই যখনই ঘূর্ণন হবে তখন কিন্তু একটা টর্ক ক্রিয়েট হবে, এবং এই টর্কের ভ্যালু কত হবে? টর্কের ভ্যালু টাও ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, অর্থাৎ যে অক্ষের, যেটা সাপেক্ষে ঘুরছে সেইখান থেকে আর যেখানে ফোর্সটা পড়ছে তার মধ্যে যে পজিশন ভেক্টর, এটাকে আমরা যদি আর বলি, এবং এইখানে যদি ফোর্স ক্রিয়েট হয়, তাহলে আর ক্রস এফ করলে যে ভেক্টরটা আমরা পাবো, যেটা আর এবং এফ এর কিন্তু কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে সেইটাকে আমরা বলবো টর্ক বা ভ্রামক, বলের ভ্রামক, যার জন্য কিন্তু এই টর্কের ফলেই কিন্তু কি হচ্ছে না, বস্তুটা কিন্তু রোটেট করছে, ঘুরছে। অর্থাৎ একটি বস্তুর উপর অবস্থিত, ধরো পি বিন্দুতে এইখানে আছে, পি বিন্দুতে এফ বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটি এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘোরে। এক্ষেত্রে ওই ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত ও বিন্দুর সাপেক্ষে এফ বলের, এইখানে যে এফটা বলটা, তার বলের ভ্রমক বা টর্ক হলো কি? টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে এই টর্ক যদি আমাদের কখনো নির্ণয় করতে আসে কোশ্চেনে, তাহলে আমরা চোখ বুঝে আর ক্রস এফ, অর্থাৎ আর হচ্ছে পজিশন ভেক্টর, যে অক্ষের সাপেক্ষে ঘুরছে এবং যেখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেটাকে বলবো আমরা আর, এবং যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটাকে দিয়ে ক্রস প্রোডাক্ট করলে আমার বেরোবে টর্ক। বোঝা গেল? তাহলে দেখা যাক এ নিয়ে কোনো অঙ্ক আসে কিনা। এই তো অঙ্ক তো এসে গেছে। এইবারে একটি বস্তুর উপর বলেছে এত বিন্দুতে এফ এর ভ্যালু এত, বল প্রযুক্ত হলে এত বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক কত। তাহলে এই একটা
বিন্দুর সাপেক্ষে এইখানে ফোর্স ক্রিয়েট হয়েছে এফ, এবং এই বিন্দুটা বলেছে কত বিন্দুতে 1,0,-2, এবং এইটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, এবং এই বিন্দুর সাপেক্ষে অর্থাৎ 1,-1,-1 এই বিন্দুর সাপেক্ষে আমার কিন্তু টর্কটা বা বলের ভ্রামকটা বের করতে বলেছে। তাহলে এই টর্ক, তাহলে এইটা হবে আমার আর ভেক্টর, এবং টর্ক কি হবে আর ক্রস এফ ভেক্টর যদি আমি করি তাহলে আমি পাবো টর্ক, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি করব, প্রথমে আমাকে আর ভেক্টরটা বের করতে হবে। তাহলে আর ভেক্টরটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, দ্যাট ইজ 1 - 1 i প্লাস -1 - 0 j প্লাস -1 প্লাস 2k। বোঝা গেল? তাহলে 1 - 1 লেখার দরকার নেই, আর এখানে হলো -j, আর এখানে হলো +k, তাই তো? তাহলে আমি পেয়ে গেছি আর ভেক্টর, এবং এফ ভেক্টর তো আমার দেওয়াই আছে। তাহলে আমার টর্ক টাও ভেক্টর কি হবে, টাও ভেক্টর হবে টাও ভেক্টর সমান সমান হবে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, অর্থাৎ আই জে কে। এরপরে আমরা কি লিখবো, আর ভেক্টর, আর ভেক্টর কত -1, আর এইখানে হচ্ছে 1, আর এটা 0, আর এইখানে দাঁড়ালো 3, 4, -5, তাই তো? এরপরে আই ভেক্টর সমান সমান কত দাঁড়াবে, আই ইন্টু এই কলাম এইরও বাদ, তাহলে মাইনাসে মাইনাসে +5 -4 মাইনাস অফ জে, যে যে এই কলাম আর এইরও বাদ, তাহলে -5, সরি -5 হবে কেন, 0, যেহেতু 0-র সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 0 মাইনাস অফ 3, এরপরে হচ্ছে প্লাস কে ক্যাপ, কত কে ক্যাপ, কত কে ক্যাপ হবে, তাহলে 40 মাইনাস অফ মাইনাসে মাইনাসে +3, তাই তো? তাহলে 3k, তাহলে ওভারঅল কি দাঁড়ালো, এইটা হচ্ছে প্লাস, তাহলে এটা কি দাঁড়ালো, এইটা দাঁড়ালো +i, মাইনাসে মাইনাসে +j, 3j +3k। তাহলে রাইট অ্যান্সার কোনটা হলো, রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি। বুঝতে পেরেছি? অপশন নাম্বার বি হলো তোমার রাইট অ্যান্সার। এরপরে বলেছে, দেখো এই অঙ্কটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মজার একটা অঙ্ক। বলেছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড যদি এ ডট বি ভেক্টরের মডের সঙ্গে সমান হয়, তাহলে এ ও বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? দেখো খুব মজার একটা অঙ্ক থাকতে পারে। যেমন ধরো আমরা কি জেনেছি, এ ক্রস বি সমান সমান কি, অর্থাৎ এখানে বলেছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মড ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর তার মড। এর ভ্যালু কি দেয় না, এর ভ্যালু দেয় এ, এটা ক্যাপিটাল এ আছে তাহলে ক্যাপিটাল এ লিখি, তাহলে এ বি সাইন
থিতা, এদিকে কি পাবো এ বি কস থিতা, তাই তো? তাহলে এ বি কেটে গেল, তাহলে সাইন থিতা বাই কস থিতা যদি করি তাহলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে সাইন থিতা বাই কস থিতা সমান সমান হলো ট্যান থিতা ইজ ইকুয়াল টু 1। ট্যান 45 এর মান কত, 1। তাহলে থিতা সমান সমান কত, 45 ডিগ্রি। খুব মজার অঙ্কটা না, খুব মজার। পরে দেখি কি আছে, এরপরে আমরা আসি ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। এতক্ষণ আমরা বললাম ট্রিপল প্রোডাক্ট, এবার আমরা এবার পড়লাম ডট প্রোডাক্ট, তারপরে ক্রস প্রোডাক্ট, এবার আমরা পড়বো ট্রিপল প্রোডাক্ট। এবং এই ট্রিপল প্রোডাক্ট আবার দুভাবে হয়, একটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্কেলার বলছি কেন না, যে তাহলে কত রকম ভাবে হতে পারে, ধরো তিনটে আছে, তাহলে এরকম হতে পারতো এ ডট বি ডট সি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে এইটা কিন্তু আমরা পেতাম কি, একটা স্কেলার ধরো এম, তাহলে এম ইন্টু এ ভেক্টর, তখন কিন্তু এর মধ্যে কোনো ডট আর কাজ করতো না। কাজ করতো কি, কারণ কোনো একটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে তো আমরা ডট, একটা ভেক্টরের ডট করতে পারি না, দুটোর ভেক্টরকেই হতে হবে একটা ডট করার জন্য, এবং তার রেজাল্টে আমরা একটা স্কেলার পাই। কিন্তু একটা একটা স্কেলার সঙ্গে আমরা একটা ভেক্টরের কিন্তু কোনো ডট করতে পারি না, তাহলে সেই প্রসেসটা কিন্তু হলো না, মানে আমাদের দুবার করে আমরা মাল্টিপ্লাই করতে পারলাম না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা হয় না। তাহলে কিরকম হতে পারে, এক হতে পারে এইরকম, যে ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা হতে পারে, বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। অর্থাৎ এদের একটা ভেক্টরের ক্রস করলে কি দেবে, একটা ভেক্টর দেবে, ধরো এ ভেক্টর তারপরে দেবে ডি ভেক্টর, ধরো এই দুটোর ক্রস করলে ডি ভেক্টর এলো, এবং এই দুটো ভেক্টরের ডট করলে একটা স্কেলার কোনো একটা কোয়ান্টিটি দিল। এবার এদের মধ্যে করলে কি হবে, এদের মধ্যে করলে বি ক্রস সি একটা ভেক্টর দেবে, এবং এ ভেক্টর ক্রস ডি ভেক্টর, তাহলে এদের মধ্যে আমি একটা ভেক্টর পাবো, ধরো সেটা হলো ই ভেক্টর। বোঝা গেল? তাহলে এই দুটো রকম ভাবে আমাদের ট্রিপল প্রোডাক্ট পসিবল। এবার এই ট্রিপল প্রোডাক্টের গুলোর কিন্তু কিছু কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, কেন আমরা ট্রিপল প্রোডাক্ট করবো, সেটা করে আমার লাভটা কি, সেটাও কিন্তু আমরা দেখবো পরে। তাহলে তাহলে এ ডট বি ক্রস সি কিভাবে করব না, যদি একটা ভেক্টর এ ওয়ান আই ক্যাপ, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এবং এইটা একটা ভেক্টর হলে এ বি সি একটা স্কেলার ত্রয়ের গুণ কি হবে, এ ডট বি ক্রস সি, যেখানে আমরা ডাইরেক্ট এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। বোঝা গেল? যেখানে এ থাকবে অর্থাৎ ডট প্রোডাক্টটা, এ ভেক্টর থাকবে সবার উপরে, তারপরে বি, তারপরে সি, অর্থাৎ যে ভেক্টরটাকে আমরা ডট করছি সেটাকে আমাকে রাখতে হবে উপরে, বা এরকম না রাখলেও আমরা কোনো সমস্যা নেই, কারণ আমাদের পরবর্তী যে প্রপার্টিটা আছে সেটা আমাকে বলে দেবে যে এরকম না রাখলেও চলবে, আমরা অন্যরকম ভাবে রাখলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ, অর্থাৎ সি ক্রস এ ক্রস বি। অর্থাৎ এখানে এইটা বলে দিচ্ছে যে আমরা যে কোনো ভাবে অ্যারেঞ্জ করতে পারি, এটাকে উপরেও রাখতে পারি, নিচেও রাখতে পারি, মিডিলেও রাখতে পারি। তো সেইটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কোনো দরকার নেই, এই প্রপার্টিটা আমাকে সেটা বলে দিচ্ছে। তাহলে আমি ট্রিপল প্রোডাক্ট, যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট বের করতে চাই তাহলে কি করব, আমাকে যে তিনটে ভেক্টর দেওয়া থাকবে সেগুলো আমি পরপর ম্যাট্রিক্সে লিখব, এবং এখানে কিন্তু আই জে কে দেব না, কারণ কি,
একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলে আমার তো আইজেকে থাকবে না, কারণ ওটা আমাকে একটা কি দেবে, স্কেলার দেবে। তো স্কেলারে তো আইজে ক্যাপ থাকবে না, স্কেলার সেটা হয়ে গেল ভেক্টর। তো সেহেতু আমি যে প্রথম যে ভেক্টরে তার যে কম্পোনেন্ট গুলো সেইটা দিয়েই কিন্তু আমি ডিটারমিনেন্টটা কি করব, নির্ণয় করব। অর্থাৎ যখন আমি এইটা নিলাম তখন দেখো এই রো আর এই কলাম বাদ গেল, ক্রস মাল্টিপ্লিকেশন হলো B2 C3 মাঝখানে এবং মাইনাস হবে C2 তোমার B3। বোঝা গেল? সিমিলার ভাবে যেভাবে আমরা ক্রস প্রোডাক্ট করে থাকি, তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে আমাকে ট্রিপল প্রোডাক্টটা করতে হবে। এবার আমরা দেখব এই ট্রিপল প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে মানে এর অ্যাপ্লিকেশনটা কোথায় হয়, কি কি কাজে লাগে আর কি। যে বলছে যদি কোনো একটা ঘনক অর্থাৎ এরিয়া বের করতে আমরা দেখলাম ক্রস প্রোডাক্ট লাগছে, মানে বি ক্রস সি যদি করি তাহলে আমি এই এরিয়াটা পাবো, তাই তো? বি ক্রস সি করলে এই এরিয়াটা পাবো। তার সঙ্গে যদি আমি এ ভেক্টরের অর্থাৎ হাইটটার যদি আমি ডট প্রোডাক্ট করে দিই তাহলে আমি এই টোটাল যে কিউবটা আছে তার কিন্তু আমি কি পাবো, আয়তনটা পেয়ে যাব। বোঝা গেল? এর যে আয়তন আছে সেই আয়তনটা কিন্তু আমি এ ডট বি ক্রস সি করলে পেয়ে যাব। অর্থাৎ কোনো ঘনকের যদি আমি আয়তন নির্ণয় করতে চাই তাহলে আমি ইউজ করব ট্রিপল প্রোডাক্ট। মনে থাকবে? তাহলে এইটা কিন্তু হলো, অর্থাৎ একটি ঘন সামান্তরিকের সংলগ্ন বাহু যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে তাহলে আয়তন হবে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর। বোঝা গেল? তাহলে আমরা ঘন সামান্তরিকের আয়তন বের করার জন্য আমরা কিন্তু ট্রিপল প্রোডাক্ট ইউজ করি। এবার দেখো এই নিয়ে প্রশ্ন কি, দেখো 2016 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে একটি চতুষ্পল মানেই হচ্ছে ঘন সামান্তরিক সম বিষমগামী, এটা ভুল কিছু লিখেছে, বাহুত্রয় যথাক্রমে এ ইজ ইকুয়াল টু i প্লাস 2j, b ইজ ইকুয়াল টু 4j এবং c ইজ ইকুয়াল টু j প্লাস 3 কে ভেক্টর ত্রয় দ্বারা প্রকাশিত হলে ওই চতুষ্পলের আয়তন কত হবে। তাহলে যখন এই চতুষ্পলের আয়তন বলবে তখন আমাকে চোখ বুঝে করতে হবে এ ডট বি ক্রস সি। কেউ যদি মনে করে না আমি এইটা করব না তাহলে এইটাও করতে পারে, বি ডট সি ক্রস এ এটাও করতে পারে, বা এখানে এ বি সি সি ডট বি ক্রস সি, এই তিনটের মধ্যে যে কোনো একটা করলে কিন্তু আমি এর অ্যান্সারটা পেয়ে যাব, আয়তন কত সেটা আমি কিন্তু পেয়ে যাব। তাহলে আমি এখানে এ ক্রস বি ক্রস সি করি, তাহলে এখানে কি করব আমি এ ডট বি ক্রস সি এইটা করলে আমাকে কি দেবে না, এ ভেক্টর কি আছে, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু কত 2, কে এর ভ্যালু কত 0। এবার বি ভেক্টরের ক্ষেত্রে জে এর ভ্যালু কত 4, আই এর ভ্যালু কত 0, কে এর ভ্যালু কত 0। সি ভেক্টরের ক্ষেত্রে কি আছে, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 3 এবং আই এর ভ্যালু কিন্তু 0। তাহলে যদি আমি এটা ডিটারমিনেন্টটা ফাইন্ড করি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমার দাঁড়াবে আমি একটা স্কেলার পাবো, সেক্ষেত্রে 1 এইটা থাকলো, এই রোটা এর এই কলামটা বাদ গেল, তাই তো? এই রোটা এই কলামটা এই রোটা বাদ গেল, তাহলে 3 4 যা 12 মাইনাস 0 মাইনাস 2, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাই তো? তারপরে আমার এই এখন আমি 2 ধরেছি মানে এই কলামটা এই রোটা বাদ গেল, তাহলে 0 মাইনাস 0, তাই তো? 0 মাইনাস 0 এই ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, প্লাস এখানে আছে 0, তাহলে 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো অবভিয়াসলি 0, তাহলে করার দরকার নেই। তাহলে এই টার্মটা কি হলো 0, এইটাও তো 0, তাহলে শুধু পড়ে থাকলো কি 12। তাহলে এই ঘন সামান্তরিকের আয়তন কত হবে না, আয়তন হবে
12 একক। বোঝা গেল? এই সিম্পল একটা অঙ্ক কিন্তু 2016 এসএলএসটি তে এসেছিল। তাহলে এইরকম কোশ্চেন কিন্তু আবারও আসতেই পারে, এরকম সোজা সোজা অঙ্ক কিন্তু তোমাদের আসবে। তো প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো আমি বলছি যে এইভাবে এইভাবে করতে হয়, এইভাবে এইভাবে মনে রাখো, ব্যাস কয়েকটা জিনিস আমরা শেষ লেকচারটা যেটা ভেক্টরের হবে সেখানে আমি সামারাইজ করে দেবো কি কি মনে রাখতে হবে, কতটা ইম্পর্টেন্ট শর্ট নোট আমি তোমাদেরকে বানিয়ে দেবো, সেখানে বলে দেবো এইগুলো পড়তে হবে, এইগুলো মনে রাখার চেষ্টা করবে। ব্যাস একটা চ্যাপ্টারের থেকে মোটামুটি হাইয়েস্টলি হলে 20টা জিনিস বা 15 থেকে 20টা জিনিস মনে রাখলে পরেই ভেক্টর চ্যাপ্টারটা টোটালটা তুমি ইজিলি যে কোনো অঙ্ক আসুক অবজেক্টিভ টাইপ অবশ্যই সলভ করতে পারবে। এরপরে দেখো, এরপরের অঙ্কটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে। একটু কি ঘুরিয়ে দিয়েছে না, বলেছে একটু ঘুরিয়ে দিয়েছে এই 1 মিনিট একটু ধরো। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কি দিয়েছে না, বলছে একটি ঘন সামান্তরিকের 3টি সংলগ্ন বাহু যথাক্রমে এত 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 দ্বারা প্রকাশিত। ঘন সামান্তরিকের আয়তন বলছে 20 একক হলে এম এর মান কত। এখানে দেখো একটা কিন্তু, এখানে কিন্তু একটা কম্পোনেন্ট দেয়নি, তার বদলে একটা কি দিয়েছে, ভেরিয়েবল অর্থাৎ এম দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেমটা কিভাবে সলভ করব। তাহলে একদম সিম্পল পাতি অঙ্ক, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর করলেই আমার যে আয়তনটা পাবো সেটা দিয়েছে 20। তাহলে এইটা আমি কি করে লিখব, এটা আমি লিখব, এইটা আমি কিভাবে লিখব, আই জে কে, তার হচ্ছে যদি আমি ডিটারমিনেন্ট করি, সরি আই জে কে কেন হবে, আমি তো করছি ট্রিপল প্রোডাক্ট। তাহলে এ ভেক্টরের কম্পোনেন্ট কি আছে, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 3। বি ভেক্টরের ক্ষেত্রে শুধু বি এর ভ্যালু 5, বাকি কিন্তু 0, অর্থাৎ জে এর ভ্যালু 5 বাকি 0। সি ভেক্টরের ক্ষেত্রে 4 এবং এম, আর বাকি আই কিন্তু 0। তাহলে এইটাকে যদি আমি ডিটারমিনেন্ট সলভ করি তাহলে কি দাঁড়াবে, 1 ইন্টু 5m মাইনাস 0 মাইনাস 2 0 প্লাস 3 0 ইজ ইকুয়াল টু 20। তাহলে পড়ে থাকলো শুধু 5m ইজ ইকুয়াল টু 20। তাহলে m সমান সমান কি বেরোবে, 20/5, দ্যাট ইজ কত, 4। তাহলে m এর ভ্যালু কত হবে, 4। তাহলে এখানে সঠিক অপশনটা কোনটা হবে, সি, অপশন সি 4। বুঝতে পেরেছি? এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থাকতেই পারে, এই এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এবারে থাকতেই পারে। এরপরে যেটা হচ্ছে তোমার ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টের যেটা আরেকটা প্রপার্টি বা ফিজিক্যাল ইউজ, সেটা যদি আমরা দেখি তাহলে যদি আমরা বলতে পারি যে যদি পি ভেক্টর ডট, ধরো 3টা ভেক্টর পি কিউ আর, যদি তাদের
স্কেলার প্রোডাক্ট অর্থাৎ পি ভেক্টর ডট কিউ আর বা ধরো পি ভেক্টর ডট কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর বা কিউ ভেক্টর পি ভেক্টর ক্রস আর ভেক্টর বা আর ভেক্টর ডট পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, যদি এরা শূন্য হয়, জিরো হয়, তাহলে তাদের একতলীয় ভেক্টর আমরা বলতে পারি, কোপ্ল্যানার ভেক্টর। এবার একটু ব্যাপারটা যদি আমরা একটু ইমাজিন করি, তাহলে এইভাবে ভাবো, দেখো তাহলে আমরা কি জানি, ক্রস প্রোডাক্ট করলে ধরো এই একটা ভেক্টর পি, এইটা ধরো এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনে, তাহলে এই টোটাল বোর্ডটা ধরো একটা এক্স ওয়াই প্লেন, বোঝা গেল, এক্স ওয়াই প্লেন। এই এক্স ওয়াই প্লেনে আমি একটা এ ভেক্টর ধরো কিউ ভেক্টর রেখেছি এবং একটা আর ভেক্টর রেখেছি। এবার যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমি কি পাবো, এই যে দুটো ভেক্টর তাদের দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ হয় হতে পারে ভেক্টরটা এই বোর্ডের থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে বা বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলেই কিন্তু দেখো এর সঙ্গেও 90 ডিগ্রি হবে, আবার এর সঙ্গেও 90 ডিগ্রি হবে, বোঝা গেল। তাহলে এবার তাহলে এই দুটো করার পরে একটা আমি ভেক্টর পেলাম, ধরো এই রেজাল্টেন্ট ভেক্টর একটা পি কিউ আর এস, ধরো এই একটা এস একটা ভেক্টর পেলাম। এবার ধরো পি ভেক্টর, তাহলে অবশ্যই এবার অপারেশনটা কি হবে, পি ভেক্টর ডট এস ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি জানি যখন আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে পি ভেক্টর এবং ধরো যখন আমরা ডট প্রোডাক্ট করি তখন আমরা কি জেনেছি, যে আই ইজ ইকুয়াল টু কত 1 এবং আই জে ইজ ইকুয়াল টু কত 0, কারণ কস থিটা, কস যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 0 হয়ে যায়। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কি হয়, এ বি কস থিটা, এ বি ধরো আই জে কস থিটা, আই জে কস থিটা। তাহলে এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই হয়েছে 0। তাহলে আমি জানি যে পি ডট এস যদি করি তাহলে আমার 0 হবে। তাহলে 0 কখন হবে, যদি পি আর এস 90 ডিগ্রি হয়, তবেই গিয়ে আমার মানে পি ভেক্টর এবং এস ভেক্টরের মাঝখানের যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তবেই পি ডট এস ইজ ইকুয়াল টু 0 হবে। এবার যদি এই ভেক্টরটা যদি আমি একটা 90 ডিগ্রি ভেক্টর রাখতে চাই, তাহলে আমাকে কোথায় রাখতে হবে, এই যদি ধরো আমি বেরিয়ে আসছি, তাহলে আমাকে হয় এই প্লেনেই, এই এক্স ওয়াই প্লেনেই কোথাও না কোথাও একটা ভেক্টর রাখতে হবে, যেটা হচ্ছে এই ভেক্টরটা বা এই ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি করে থাকবে, বুঝতে পারলাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যে এই ভেক্টরটা অর্থাৎ আর ভেক্টর কিউ ভেক্টর এবং যে পি ভেক্টরটা, এইখানে পি ভেক্টরটা, এরা কিন্তু ওভারঅল কোথায় আছে, এক্স ওয়াই প্লেনেই আছে। তার জন্য আমরা এটাকে বলতে পারি যে যদি পি ডট কিউ ডট ক্রস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু এই তিনটে ভেক্টর কোথায় আছে, একই প্লেনে আছে। তার জন্য আমরা এইটাকে বলি কোপ্ল্যানার ভেক্টর। বোঝাতে পেরেছি? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হও, সেখানে কিন্তু তোমরা তোমাদের কোয়ারি কিন্তু লিখতে পারো, বা তোমরা আমাদের ভিডিওর কমেন্টেও কিন্তু কোয়ারি লিখে জানাতে পারো যে দাদা এইখানে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমরা জানলাম যে যদি ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই তিনটে ভেক্টর কিন্তু একতলীয় ভেক্টর। বোঝা গেল? এরপরে দেখো
বলেছে প্রবলেম দেখো যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর একতলীয় হলে পি পি এর মান কত। তাহলে আমরা একতলীয় ভেক্টরের কন্ডিশন কি জানি, আমরা জানি কি জানি, উই নো দ্যাট যে যদি ইফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়, then we can call this is the planar coplanar vector, then that is the coplanar vector। তাহলে আমরা এইটাকে করি ইজ ইকুয়াল টু 0 করি, তাহলেই আমি সেখান থেকে কি পাবো, পি ভেক্টরের মান পাবো। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট করার জন্য আমার কি রুল আছে, না আমি ডিটারমিনেন্ট নিয়ে নেব, এর আই কম্পোনেন্ট কত 3 2, কে এর কত 1, বি ভেক্টরের কত 3 4 5, সি ভেক্টরের কত 1 1 মাইনাস পি, তাই তো। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে কি দাঁড়াবে 3 মাইনাস 4p মাইনাস 5 মাইনাস 2, এই কলাম আর এই রো বাদ গেল, তাহলে মাইনাস 3p মাইনাস 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখানে কি পড়ে থাকলো, যদি আমি এটার মাল্টিপ্লাই করে দিই 3 দিয়ে তাহলে কি দাঁড়াবে মাইনাস 12p মাইনাস 15 মাইনাসে মাইনাসে প্লাস 6p মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস 3 প্লাস মাইনাসে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দাঁড়ালো 6p তাহলে এখানে 6p আর এখানে মাইনাস 12p, তাহলে মাইনাস 6p। এদিকে কত দাঁড়ালো, যদি এটা ওদিকে চলে যায় 15 প্লাস 4 মাইনাস 3 মাইনাস 10, তাই তো। তাহলে এদিকে দাঁড়াবে মাইনাস 6p 15 4 19 মাইনাস 13, তাহলে পড়ে থাকলো মাইনাস 6p ইজ ইকুয়াল টু 6, p ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাই তো। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে মাইনাস 1, একদম সিম্পল অঙ্ক। এইরকম কিন্তু ধরো এই টার্মটা দিয়ে দিল কোপ্লানার ভেক্টর, তখন কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে যে কোপ্লানার ভেক্টরের ফর্মুলাটা কি ছিল, কি কন্ডিশনটা ছিল। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কোপ্লানার ভেক্টর। তাহলে এই যে ফর্মটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে যে যদি তিনটে ভেক্টরের যদি আমরা ট্রিপল স্কেলার প্রোডাক্ট করি যদি 0 হয় তবে কিন্তু আমরা তাকে বলবো কোপ্লানার ভেক্টর। বোঝা গেল? এরপর আসে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টে আমরা কি পাবো না, ভেক্টর ট্রিপল প্রোডাক্টে অর্থাৎ এই দুটো ভেক্টর করলে একটা ভেক্টর পাবো ধরো ডি ভেক্টর, এবং ডি ভেক্টরের সঙ্গে যদি আমি আবারও ক্রস প্রোডাক্ট করি তাহলে এইটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের সঙ্গে আবার ক্রস প্রোডাক্ট করলে আমরা ধরো একটা ভেক্টর পাবো ই ভেক্টর। তাহলে বোঝা গেল? এবার বলবো এর অ্যাপ্লিকেশন কোথায় আছে। এর অ্যাপ্লিকেশন ইলেকট্রোম্যাগনেটিক্স যখন নিয়ে তোমরা পড়বে তখন কিন্তু ট্রিপল ভেক্টর প্রোডাক্টের ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তো এখন অত জটিল কিছু বোঝার তোমাদের দরকার নেই, তার জন্য আমি আর বিশেষ কিছু তোমাদের বোঝাইনি, এখানেই শেষ করেছি। এবং এই এ দিয়ে খুব একটা এর একটা প্রপার্টি যদি আমি বলি তাহলে এর একটা প্রপার্টির মধ্যে পড়ে, যেমন এ ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে আমরা এইভাবেও লিখতে পারি যে বি ইন্টু এ ডট সি মাইনাস অফ সি ইন্টু এ ডট বি। তাহলে এই একটা নোট যেটা আমি তোমাদের লিখিয়েছি, এইটা যদি মনে রাখতে পারো ভালো, না রাখতে পারলেও খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এখান থেকে খুব আসার
চান্স কম। এবং এই একটা প্রপার্টি যেটা আমি পরবর্তীতে লিখিয়েছি, সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস, যদি আমরা এইটা করি তাহলে কিন্তু আমরা যদি তিনটেই প্লাস করি তাহলে কিন্তু আমরা 0 পাবো, একটা নাল ভেক্টর আমরা পাই। যদি এ ক্রস বি তিনটে ভেক্টর হয় এবং যদি এ বি সি এইভাবে লিখি এবং যদি আমরা ক্লকওয়াইজ করি এ এ ক্রস বি ক্রস সি, আবার হচ্ছে বি ক্রস সি ক্রস এ, আবার হচ্ছে সি ক্রস এ ক্রস বি, যদি আমরা এই ক্লকওয়াইজ করি তাহলে কিন্তু আমাদের যে তাদের যদি সামেশন করি অর্থাৎ প্লাস করি তাহলে কিন্তু আমরা পাবো একটা নাল ভেক্টর। এইটা দিয়ে শর্ট প্রশ্ন আসতে পারে, কিন্তু এত আশা করি এত জটিল কোশ্চেন তোমাদের আসবে না। তোমরা সব মানে এসএলএসটির জন্য আশা করি ভেক্টর থেকে এত কঠিন কোশ্চেন দেবে না, বা যদিও দিয়ে থাকে তাহলে এই ডাইরেক্ট এইটা একটা তুলে দেবে যে এ ক্রস বি ক্রস সি এর ভ্যালু কত, তখন তোমাকে হয়তো অপশন থাকবে 0 1 2 যাই হোক কিছু একটা থাকলো, তখন কিন্তু তোমাকে এইটা দেখে বুঝতে হবে যে এর ভ্যালু কিন্তু কত 0। একদম ডাইরেক্ট একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসলেও আসতে পারে, এর বেশি কিছু আসবে না। বা এইটা এ ক্রস বি ক্রস সি কে আমরা যদি লিখতে পারি তাহলে আমরা লিখব কিভাবে মনে রাখবো না, প্রথমে এইটাকে বের করব, দিয়ে এইটাকে আমরা ডট করব, এই দুটোকে, পরেরটাতে এইটাকে বের করব মাইনাস করে, দিয়ে এই দুটোকে ডট করব। তাহলে প্রথমে আগে এইটাকে বের করব, অর্থাৎ বি বের করলাম, পরে থাকলো কি এ ডট সি, মাইনাস পরেরটাকে বের করব সি, পরে থাকলো কি এ ডট বি। যদি এইটা মনে রাখতে পারো তাহলে এই দুটো প্রপার্টি মনে রাখতে পারলেই আমার ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট কিন্তু এর থেকে বেশি কোশ্চেন আসতে পারে না, মানে আসবেই না, আমি তোমায় গ্যারান্টি সহকারে বলে দিলাম। তো চলো এরপরে দেখা যাক। আচ্ছা, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যারা আমাদেরকে রেগুলার ফলো করছো তারা ফলো করতে থাকো। আমরা চেষ্টা করব যে আগস্টের এন্ডের দিকে তোমাদের 90% সিলেবাস কমপ্লিট করার, আর আমরা তারপরে যে কদিন আমরা হাতে পাবো আমরা প্র্যাকটিস করব, কোশ্চেন প্র্যাকটিস করব। তার আগে আমরা চেষ্টা করব আমাদের 2-1টা চ্যাপ্টার হয়ে গেলে পরে আমরা কিন্তু টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করব। এবং আজকে যতগুলো কোশ্চেন করালাম, আজকে মোটামুটি ধরো 21টার মতো আপাতত প্রবলেম সলভ হয়েছে। আমাদের টার্গেট আছে ভেক্টরের উপর আমরা 50টা কোশ্চেন মতো করব। এর পরের দিন আমাদের যেটা টপিক যেটা বাকি রইলো সেটা রইলো তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল, ইরোটেশনাল ভেক্টর, রোটেশনাল ভেক্টর, এইগুলো আমরা একটু দেখে নেব। এবং তারপরে আমরা কিন্তু বিশেষ করে অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেন করব, সলভ করব। মোটামুটি আর একটা ক্লাস নিলে পরে আমার মোটামুটি ভেক্টর শেষ। এরপরে তারপরে আমরা দেখি এরপরে কোন চ্যাপ্টারটা আমরা শুরু করা যায়। পরবর্তীতে আমরা একদম সিরিয়াল ওয়াইজই এগোনোর চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, বেশি বেশি করে বই পড়ো, আর আমাদেরকে ফলো করো। যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো সবাই, সবার এসএলএসটি পরীক্ষা খুব ভালো হবে, এইটুকু শুভকামনা জানিয়ে আজকের মতো টাটা।